চারটি মুসাফিরখানা, এর প্রমাণ আমার কাছে আছে। বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, কি তার প্রমাণ? বৃদ্ধ লোকটি বলল, আচ্ছা এই শাহী মহলে তো এখন তো আপনি বসবাস করেন। আচ্ছা আমি কিছু প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের জবাব দিবেন। এখন তো এই শাহী মহলে আপনি বসবাস করেন, আচ্ছা আপনার পূর্বে এই শাহী মহলে কে বাস করেছে? বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, আমার পূর্বে এই মহলে আমার পিতা বাস করেছে। আচ্ছা ওই বৃদ্ধ লোকটি আবার প্রশ্ন করলো, আচ্ছা আপনার পিতার পূর্বে এই মহলে কে বাস করেছে? বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, আমার দাদা বাস করেছে। ওই বৃদ্ধ লোকটি আবার প্রশ্ন করলেন, আচ্ছা আপনার দাদার পূর্বে এই শাহী মহলে কে বাস করেছে? বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, আমার তো পিতামহ বাস করেছে। বৃদ্ধ লোকটি বলল, আচ্ছা এখন তো আপনি বসবাস, অর্থাৎ নারীদের পা থেকে মাথা পর্যন্ত পর্দা করতে হবে। পর্দা শব্দের আরবি হলো হিজাব। হিজাব শব্দের আরবি উর্দু তরজমা হলো, যার অর্থ আবরণ, অর্থাৎ যা দিয়া কোনো কিছু ঢেকে রাখা হয় অথবা যার সাহায্যে কোনো কিছুকে দৃষ্টির আড়াল করা হয়। যেমন দরজা জানালার পর্দা, এই যে ওয়াজ প্যান্ডেলের পর্দা, সভা মঞ্চের পর্দা। কিন্তু ইসলামের শরিয়াতে পর্দা হল সতর, অর্থাৎ নারীদের যে অংশে যে লজ্জাস্থান, সে লজ্জাস্থান আবিত করা, সে লজ্জাস্থান ঢেকে রাখার নাম হলো পর্দা। এই অর্থে নির্ধারিত নারী এবং পুরুষের উপর পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, নারীরা যেন তাদের বড় চাদরের একটা অংশ দ্বারা, বড় চাদর দ্বারা তারা তাদের চেহারা ঘুমটা দিয়ে যেন দেখে রাখে। মায়ের নবী বলেন, নারীরা যেন তাদের পায়জামা পায়ের গুছানোতে এক বিগত নিচে নামিয়ে দেয়। এই কথা শুনে নবীর সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই অবস্থায় তো তাদের পায়ের টাকনুর নিচের অংশ খোলা থাকবে। আল্লাহর নবী বলেন, তাহলে তারা যেন পায়ের গুছা হতে এক হাত নিচে নামিয়ে দেয়। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান যে অর্থাৎ পরপুরুষ থেকে নারীদের পর্দা করতে হবে, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত পর্দা করতে হবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের ঘরে প্রবেশের অনুমতি চাইলে আল্লাহ নবী অনুমতি দেওয়ার পূর্বে নবী দুই উম্মুল মুমিনিন হযরত মাইমুনা উঠতে বললেন, তোমরা দুজন পর্দার আড়ালে চলে যাও। এর জবাবে তারা দুজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে উম্মে মাকতুম কি অন্ধ নয়? তাহলে সে কি আমাদেরকে দেখতে পাবে? এই উম্মে মাকতুম তো অন্ধ, তাহলে সে আমাদেরকে দেখতে পারবে না, আমাদেরকে চিনতেও পারবে না। তাহলে পর্দা করার কি দরকার? ইবনে উম্মে মাকতুম যদিও সে অন্ধ, যদিও সে তোমাদেরকে দেখতে না পারে, কিন্তু তোমরা দুজন তো তাকে দেখতে পাবে। অর্থাৎ অন্ধ লোক রাসূলের ঘরে প্রবেশের অনুমতি চাইল। তখন আল্লাহ নবী বলতেছে, উম্মে মাকতুম তো অন্ধ, সে হয়তো তোমাকে দেখতে পারে নাই, কিন্তু তোমরা দুজন তো ওই অন্ধ লোককে দেখতে পাবে। সুতরাং বিষয়টা পরিষ্কার যে নারী থেকে পুরুষের পর্দা করতে হবে। ও যুবক, স্কুলের মেয়েরা যখন স্কুল কলেজে যায়, তখন তুমি রাস্তার পাশ, তুমি স্কুলের কলেজের মেয়েদেরকে তুমি তাকায়া দেখো। ও যুবক, ওই নারী থেকেও তোমার পর্দা করতে হবে। আল্লাহ নবী বলেন, কোন নারী কামবাগের সহিত অপর পুরুষের দিকে যদি তাকায় এবং কোন পুরুষ কামবাগের সহিত পর নারীর দিকে তাকায়, মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দানে তাদের চোখের মধ্যে গরম গলিত সীসা ফেলে দেওয়া হবে।
কামভাবের সহিত যদি পর্দার দিকে তাকায়, আল্লাহ নবী বলতেছেন, অর্থাৎ পুরুষ এবং নারী, নারী পরপুরুষ যদি কামভাবের সহিত পরনারী এবং পরপুরুষের দিকে তাকায়, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন তার চোখের মধ্যে গরম গলিত সীসা ঢেলে যাও। নাউজুবিল্লাহ। পর্দা আলোচনা করতেছিলাম, কিন্তু সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। আমি দেখিনি কোনো হিন্দুর মেয়ে কোরআন তেলাওয়াতে মশগুল, আমি দেখেছি অনেক মুসলিম মেয়ে পূজাই দিতে ফুল, আমি দেখিনি কোনো হিন্দু যুবক মসজিদে ওয়াজ শুনতে, আমি দেখেছি অনেক মুসলিম যুবক পূজা মণ্ডপে, আমি দেখিনি কোনো হিন্দু নারী হিজাব পরে চলতে, আমি দেখেছি অনেক মুসলিম নারী হিজাবের বিরুদ্ধে বলতে, আমি দেখিনি কোনো হিন্দু যুবক মাথায় টুপি দিতে, আমি দেখেছি অনেক মুসলিম যুবক পুতির মালা দিতে, আমি দেখিনি কোনো হিন্দু মেয়ে কালো বোরকা পরতে, আমি দেখেছি অনেক মুসলিম মেয়ে কিরণমালা পাখি জামা পরতে। তো সাথে তুমি রাগ করো, রাগ হলো তোমার আখি, তোমার জন্য আনবো কিনা নতুন জামা পাখি, ইস্টার জলসা দেখা যখন হয়েছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা ছাড়া, যেই জামাটা লাগবে তোমার দিন ধর্মের কাজে, সেই জামাটা পাওয়া যায় না অনেক নারীর মাঝে। হাইরে নারী পদ্মাচারী চলছো কার পিছে, এই দুনিয়ার রং তামাশা একেবারে মিশে। তো পর্দা করতে হবে। পর্দা করা কি? আল্লাহ তাআলা ফরজ বিধান। এই যে আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেছেন, চোখ জিনা করে, চোখ কি করে? জিনা করে। জেনা ইলান নাজার, চোখের জেনা হলো দেখা। হাত জেনা করে, অর্থাৎ পর নারীর দিকে তাকাইলে চোখের জেনা, পর নারীর দিকে কামভাবের সহিত তাকাইলে চোখের জেনা, স্পর্শ করলে হাতের জেনা, অন্তর দিয়া কল্পনা করলে অন্তরের জেনা, এবং পা দিয়া অগ্রসর হইলে পায়ের জেনা। সুতরাং আল্লাহ তাআলার একটা নির্দেশ, শুধু নারীরা পর্দা করবে, পুরুষ পর্দা করবে না, এটা হতে পারে না। নারীদের কণ্ঠটা পর্যন্ত পর্দা, অর্থাৎ নারীরা মোলায়েম কণ্ঠে কোনো কণ্ঠটা পর্যন্ত পর পুরুষকে শোনাইতে পারবে।